যিনি নিজ গুণে জটিল ও কঠিন সমস্যার সমাধান করেন এবং আপনাদেরকে আপনাদের জীবনের শুভ পথের দিকে পরিচালিত করেন। উপস্থিত আছেন জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, হস্তরেখা ও বাস্তুবিদ শ্রী সন্দীপন শাস্ত্রী, একজন অত্যন্ত সৎ ব্যক্তি এবং শাস্ত্রজ্ঞ ব্যক্তি, যার অনুষ্ঠান মানেই আপনারা বুঝেছেন বা আপনারা জেনেছেন যে অনুষ্ঠানটি একেবারে টোটকায় ভরা থাকবে। টোটকা মানে আমাদের দৈনন্দিন কিছু ক্রিয়া, যার মাধ্যমে আমরা আমাদের অনেক সমস্যার সমাধান করতে পারি। এবং শ্রী সন্দীপন শাস্ত্রী যে টোটকার কথা বলেন সেগুলো কিন্তু একেবারে শাস্ত্রসম্মত, মানে আমাদের শাস্ত্রীয় বইতে যেমন রয়েছে, এবং তিনি এত বিস্তারিতভাবে এত সুন্দর করে টোটকাগুলো পালন করার কথা বলেন যে সেখান থেকে আপনারা কিন্তু অবধারিত ফল পাবেনই। এবং মানে এই যে টোটকা পালন করে এতটাই যে আমরা ভালো থাকতে পারি সেটা আপনারা জানতেন না, বুঝতেন না, বা অনেকে হয়তো হতাশায় ছিলেন যে অনেক টোটকা অনেক দিন পালন করেছেন কিন্তু কিছুই সেখান থেকে ফল পাচ্ছেন না। কিন্তু আজকের অনুষ্ঠান দেখার পরে যখন এই টোটকাগুলো আপনারা পালন করবেন, আশা করছি আপনাদের এতদিন টোটকা সম্বন্ধে যে হতাশা ছিল সেগুলো একেবারে মানে এক নিমেষে দূর হয়ে যাবে। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রী সন্দীপন শাস্ত্রী। দাদা স্বাগত, নমস্কার। তো আপনি সাথে থাকলেই তো মানে দর্শকরা মোটামুটি বুঝে গেছে যে টোটকা পাবে, মানে অনেক রকম টোটকা তারা পাবে, এবং অনেক দর্শক আছে যারা কিন্তু টোটকাই করতে চায় আর অন্য কিছু মানে আসতে চায় না, দেখেছি। কিন্তু এই যে টোটকা যেগুলো হয়তো অনেক অনুষ্ঠানে অনেক টোটকা পালন মানে শুনে দেখে করেছে কিন্তু রেজাল্ট পায়নি না। তো আজকে আমরা টোটকাতে যাব। প্রথমেই তাদের জন্য টোটকা বলবো যারা অনেক দিন ধরে চাকরি পাচ্ছে না, মানে চাকরি প্রার্থী যারা রয়েছে, একদম একদম তাদের জন্য একটা টোটকা বলুন। প্রথমে টোটকাটা বলছি, যারা চাকরি পাচ্ছে না বা চাকরির জন্য মানে অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন রকম পরীক্ষা বা ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না, তারা কি করবেন? সেসব ছেলে বা মেয়েরা তারা কি করবেন? দেখবেন আমাদের রান্নাঘরে একটা জিনিস খুব লাগে, তেজপাতা লাগে। তেজপাতা, কিলো পাতা, তেজপাতা লাগে। ওই তেজপাতা একটা নেবেন, সুন্দর একটা বড় সাইজের তেজপাতা, পরিষ্কার, যাতে কোনো ফাটা ফোটা কাটা কুটা না থাকে, একটা পরিষ্কার তেজপাতা নেবেন। সেখানে তেজপাতার গায়ে লাল পেন দিয়ে, লাল কেস পেন দিয়ে হলে খুব ভালো হয়, লাল কেস পেন দিয়ে আপনি তেজপাতার উপর আপনার মনোবাসনা লিখবেন। মনোবাসনা কি? মনোবাসনা যে আপনি চাকরি পাওয়ার খুব ইচ্ছা, চাকরি পাচ্ছেন না, আপনি যাতে চাকরিটা পেয়ে যান, যে ঠাকুর, আপনি যে ঠাকুরকে ভালোবাসেন সেই ঠাকুরের নাম করে আপনি সেই মনোবাসনাটা আপনি ওই তেজপাতাটার উপর লাল কেস পেন দিয়ে লিখবেন। লিখে কি করবেন? আপনি লেখার পর ওটা সেদিনকে রাত্রিবেলা যে বালিশে মাথা দিয়ে আপনি ঘুমান, যে বালিশে মাথা দিয়ে ঘুমান, সেই বালিশের নিচে আপনি ওই তেজপাতাটা রেখে দেবেন। রেখে দেওয়ার পর ঠিক পরের দিনকে সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠছেন, উঠে আপনি স্নান করছেন পরিষ্কার হয়ে, সুন্দর জামা কাপড় পরে, পরিষ্কার জামা কাপড় পরে, পবিত্র মনে শুদ্ধ বস্ত্র পরে আপনি কি করবেন? ওই তেজপাতাটাকে নিয়ে আপনার যে বাড়িতে যে তুলসী মন্দির আছে, যে তুলসী মন্দির আছে, তুলসী মন্দিরে নিশ্চয়ই মাটি আছে, ওই মাটির ভেতরে আপনি একটুখানি গর্ত করে, ওই তুলসী মন্দিরের মাটিটা গর্ত করে তেজপাতাটা আপনি ঢুকিয়ে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দেবেন। কি বললাম বুঝেছেন? ওই তেজপাতাটা নেবেন, ঘুম থেকে উঠে নিয়ে স্নান ফান করে পরিষ্কার জামা কাপড় পরে শুদ্ধ হয়ে শুদ্ধ মনে আপনি পূর্ব দিকে একটু মানে সূর্যদেবকে নমস্কার করে ওই তেজপাতাটা নিয়ে আপনি তুলসী মন্দিরের তলায় যে মাটিটা আছে, মাটির ভেতরে একটু গর্ত করে আপনি তেজপাতাটা ঢুকিয়ে দেবেন। ঠিক ঢোকানো হয়ে যাওয়ার পর ঠিক 90 দিন বাদে, ঠিক 90 দিন বাদে ওখান থেকে ঠিক আপনি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন যে আমি আজকে ডেটে আমি দিলাম, ঠিক 90 দিন কোন দিনটা হয়, সেই দিনে আপনি আবার সকালবেলা স্নান করে উঠে তুলসী মন্দির থেকে তেজপাতাটা মানে মাটির তল দিয়ে তেজপাতাটা তুলে আপনি কী করবেন? যে নদীতে স্রোত আছে, স্রোত, সে গঙ্গা বলুন বা পুকুর বলুন, যেখানে স্রোত আছে, ওই স্রোতযুক্ত জলে আপনি ওই তেজপাতাটা মনোবাসনা বলে ভাসিয়ে দিলেন। ঠিক 90 দিন পরে দেখবেন আপনার ঠিক 6 মাসের মধ্যে কোনো না কোনো একটা চাকরির আপনার খোঁজ আপনি পাবেন, বা চাকরির ইন্টারভিউতে আপনি যোগ দেবেন। অনেকে দেখা যায় চাকরিতে ইন্টারভিউ দিয়ে ভাইভাতে আটকে যায়, তাদের জন্য এই টোটকাটা তারা করতে পারে। ইন্টারভিউ তো সে পাস করে গেল কিন্তু ভাইভাতে আটকে গেল, সেই ক্ষেত্রে আপনি এই টোটকাটা করতে পারেন। আরেকটা টোটকা বলে দিচ্ছি, যারা চাকরি করছে
দীর্ঘদিন ধরে একটা কোম্পানিতে চাকরি করে যাচ্ছে, কিন্তু পদোন্নতি হচ্ছে না, ইনকাম হচ্ছে না, বা প্রমোশন হচ্ছে না, তারা কি করবেন? সবার হচ্ছে কিন্তু আপনার হচ্ছে না, আপনার হচ্ছে না। তার জন্য কি করবেন? একটা একাঙ্কি নারকেল কিনবেন। একাঙ্কি নারকেলটা আপনি সব জায়গায় পাবেন না, আমাদের কাছে আমাদের মতো জ্যোতিষীদের কাছে আপনি পাবেন। একাঙ্কি নারকেল নেবেন। একাঙ্কি নারকেল নিয়ে প্রথমে বলেছি কাজটা করতে হবে হচ্ছে মঙ্গলবার। একাঙ্কি নারকেল নিয়ে লাল শালু কাপড় কিনবেন দশকর্মা ভাণ্ডার থেকে। লাল শালু কাপড় কিনে নিয়ে এসে ওই একাঙ্কি নারকেলটা ওখানে রাখবেন, রেখে সুন্দর করে বাঁধবেন। লাল শালু কাপড়ে বেঁধে আপনি যেখানে পুজো করেন, যেখানে আপনার ঠাকুরের মন্দির আছে বা ঠাকুরের আসন আছে, সেখানে আপনি ওই একাঙ্কি নারকেলটাকে ঠিক লক্ষ্মী ঠাকুরের পায়ের সামনে রেখে দেবেন। রেখে দিয়ে আপনি প্রত্যেক দিন আপনি কি করবেন? স্নান করে উঠে যখন আপনি পুজো দিচ্ছেন, অল্প একটু মেটে সিঁদুর দেবেন, অল্প একটু মেটে সিঁদুর গায়ে লাগিয়ে দেবেন, একটু আতপ চাল ছিটাবেন, আর একটু কটা লাল ফুল একটু মেটে সিঁদুর গায়ে লাগিয়ে দেবেন, অল্প আতপ চাল আর অল্প লাল ফুল ছিটিয়ে আপনি মনস্কামনা বলে পুজো করবেন। যেমন আমরা ঠাকুরকে পুজো করি, সেমনভাবে আপনি ওই একাঙ্কি নারকেলটাকে আপনি সুন্দর করে পুজো করবেন। পুজো করার ঠিক এই নিয়মটা আপনি করবেন, টানা 21 দিন করবেন। টানা 21 দিন করবেন, প্রত্যেক দিন করবেন। মঙ্গলবার থেকে শুরু করবেন, টানা 21 দিন করবেন, ঠিক আছে? করার পর দেখবেন বেশ কিছুদিনের মাথায় আপনার দেখবেন একটা পদোন্নতির জন্য বা প্রমোশনের জন্য আপনার নিশ্চয়ই অফিস থেকে কেউ না কেউ আপনাকে বলবে। এটা গ্যারান্টিযুক্ত টোটকা। এটা আপনি করলে আপনার কাজ হবে। আপনি যদি মন দিয়ে শুনে রাখুন, তাহলে অবশ্যই টোটকাটা আপনি কাগজে লিখে নেবেন, লিখে নিয়ে কাজটা করুন, দেখবেন আপনার হবে। একাঙ্কি নারকেল লাল শালু কাপড়ে বেঁধে আপনি মঙ্গলবার দিন থেকে কাজটা শুরু করবেন। ঠাকুরের আসনে রেখে দেবেন। ঠাকুরের আসনে রেখে দিয়ে আপনি পুজো করবেন। কীভাবে পুজো করবেন? অল্প আতপ চাল ছেটাবেন, একটু মেটে সিঁদুর দেবেন গায়ে, আর কি করবেন? আর একটু লাল ফুল দেবেন। লাল ফুল দিয়ে মনস্কামনা জানিয়ে পুজো করবেন। টানা 21 দিন আপনি করে দেখুন না, আমি আপনাকে বলছি কাজ আপনার পদোন্নতি হবেই হবে। আপনি এবার করে দেখুন। দীপান্বিতা, একদম। তাহলে যারা মানে চাকরিতে রয়েছেন কিন্তু সেখানে প্রমোশন হচ্ছে না, একইভাবে কাজ করে যাচ্ছেন অনেক দিন, তো আপনাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর টোটকা বলে দিলেন। আশা করি এই টোটকাটা আপনারা এটা কাজ হবে, এটা করে দেখুন না, কাজ হবে একদম। মানে গ্যারান্টি দিয়ে বলছেন যে একদম আপনারা এখান থেকে রেজাল্ট পাবেন। অতএব এত সুন্দর একটা সমাধান আপনারা যে পেয়ে যেতে পারেন, এটা হয়তো ভাবেননি। তো এবার আমরা পরের আমাদের যে টোটকা রয়েছে সেটাতে যাব। তো আমরা দেখি এখন অনেকেই রয়েছেন যারা নিজের ভাগ্যকে পরীক্ষা করতে চান, মানে দেখি তো আমার ভাগ্যটা কেমন, ভালো না খারাপ, আমার ভাগ্যে কি আছে, এবং এই ভাগ্য পরীক্ষা করতে গিয়ে লটারি কেনেন। তো এই যে লটারি কেনার পেছনে অনেক কথার মানে অনেক গল্পও রয়েছে, যে অনেকে লটারি কিনে নিঃস্ব হয়ে যান, নেশায় কোটিপতি হয়ে যায়। লটারি কেনা অনেকের নেশা রয়েছে। এবং আরেকটি বিষয়, মানে আমাদের দেশে বেশিরভাগ যারা মানে গরিব রয়েছেন তারাই কিন্তু লটারি বেশি চেষ্টা করে। তারা যদি কিছু পয়সা পায়, যদি জীবনে কিছু করতে পারে, একটা নতুন ব্যবসা করতে পারে লটারি টিকিট কেটে, কেন পয়সা তো কেউ দেবে না, তাই না? নিজে কর্ম করে ব্যবসা করতে হবে। কর্মের বাইরে অনেক কিছু থাকে আমাদের সুযোগ সুবিধা, সেটা হলো লটারি, তাই তো? এই লটারি প্রাপ্তির জন্য একটা টোটকা আমি আপনাকে বলছি। প্রথমে একটা কথা বলছি, এই টোটকাটা কিন্তু সম্পূর্ণ গুপ্ত টোটকা। অনেক বহুকালে প্রাচীন কিন্তু বই থেকে সংগ্রহ করা টোটকাটা, ঠিক আছে? একটু মন দিয়ে শুনবেন, একটু কাজে একটু লিখে নিন, টোটকাটা লিখে নিন কাগজে। বলছি, যে কোনো মঙ্গলবার লটারি টিকিটটা আপনি কেনার আগে 3বার মনে হয় লটারি টিকিট কেনা হয়, দিনে 3বার খেলা হয়, 11টা 4টে আর 8টে 8টা, এরকম একটা হবে। আপনি ঠিক সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ মনে শুদ্ধ বস্তে স্নান করে নিয়ে এসে ঠাকুর আসনে বসবেন। ঠাকুর আসনে বসে আপনি কি করবেন? আগের দিনকে একটা পাতিলেবু আছে না, পাতিলেবুর পাতা, পাতিলেবু গাছের পাতা, একটা পাতা নেবেন, সঙ্গে কিছুটা আতপ চাল নেবেন, নিয়ে কি করবেন? নিয়ে মুখে রেখে দেবেন আতপ চালটা, অল্প একটু আতপ চাল, 4-5টা দানা, আর একটা পাতিলেবুর পাতা মুখে রেখে দেবেন। রেখে দিয়ে আপনি লটারি টিকিটটা কাটবেন। কি করবেন? লটারি টিকিটটা কাটবেন। কাটা হয়ে যাওয়ার পর ঠিক 10 মিনিট বাদে, টিকিট কাটার ঠিক 10 মিনিট বাদে
আপনি যে মুখে যেটা আছে আপনার পাতিলেবুর পাতা আর আতপ চালটা, ওটা আপনি চিবিয়ে খেয়ে নেবেন। কি করবেন? চিবিয়ে খেয়ে নেবেন। এটা আপনি করবেন 7টা মঙ্গলবার, 7টা মঙ্গলবার করুন। দেখুন 1 টাকা হলেও আপনার বাঁচবে, 1 টাকা হলেও বাঁচবে। এটা সত্যি প্রমাণিত টিপস, এটা আপনার গুপ্ত টোটকা, এটা আপনি করুন। আজ পর্যন্ত কেউ দেয়নি, একবার করে দেখুন। বাহ, কে বাদ, মানে কোনো কথাই নেই। অবশ্যই আপনারা করবেন আশা করছি। এবং আমি যদি লটারি কাটতাম তাহলে আমিও হয়তো করতাম, কিন্তু আমি কোনোদিনও লটারি কাটিনি এখনো। যাই হোক, তো যারা যোগাযোগ করতে চাইছেন, তো প্রসঙ্গত বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই ফোন করে নেবেন, অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসবেন। 7595921170 অথবা 8777402452 এই নাম্বারগুলোতে আপনারা ফোন করে অ্যাডভান্স বুকিং করুন। এবং যারা চেম্বারে আসতে পাচ্ছেন না বিভিন্ন কারণে, আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। অনলাইন কনসালটেন্সি করার সব রকম ব্যবস্থা আছে, অতএব কোনো চিন্তা নেই, আপনারা অনলাইনে একবার বুকিং নাম্বারে ফোন করে নেবেন আপনারা। ঠিক আছে, আরেকটা কথা বলে যাচ্ছি সবার জন্য, এটা এই টোটকা সবার জন্য। দেখবেন যাদের মনটা খুব খারাপ, মনে দুর্বল, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, ঠিক আছে, বা কাজ করতে সে ভয় পাচ্ছে যে কাজটা করবো যদি কোনো ঘটনা ঘটে যায় বা কিছু হয়ে যায়, ঠিক আছে, কাজে অনীহা, ঠিক আছে, অনেকে আছে কাজ করার আগে অনীহা আছে, এটা এলার্জি ভাব যে কাজ করবে না, ঠিক আছে, কাজ করতে ভয় পাচ্ছে অনেকে, বিশেষ করে মানে যারা নতুন নতুন কাজে ঢুকছে, মানে ছোট ছোট ছেলে মেয়েরা যারা, তাদের আমি দেখি তারা কি করবেন, তারা একটা টোটকা করবেন। কি করবেন? কাজের মনটাকে শক্ত করতে হবে, মনে কিছু দৃঢ়তা আনতে হবে, মনটাকে ভাবতে হবে মনের মধ্যে আমাদের কিছু একটা জিনিস আছে, আমাদের কাজটা করতেই হবে, এই কনফিডেন্স সহকারে কাজটা করতে হবে। এই কনফিডেন্সটা নিয়ে আসবে কে? একজন আছে, টোটকাটা করুন যেটা বলছি। হনুমানজির নাম, প্রত্যেকটা বাড়িতে হনুমান চল্লিশে অনেকে পাঠ করে। যারা পাঠ করতে পারে না, যাদের সময় নেই যাদের হাতে সময় নেই, তারা কি করবেন? সকাল থেকে যতক্ষণ না সে কাজে যাচ্ছে, সকাল থেকে বিকাল অবধি আমরা কী করি? সকালে উঠে আমরা ঘুম থেকে উঠি, বাথরুমে যাই, স্নান করি, ব্রাশ করি, সব কিছুই তো করি। তা এর মধ্যেও যদি আপনি টাইম পান, গুনে গুনে 40 বার হনুমানজির নাম করুন। হনুমানজির নাম কীভাবে রাখবেন? হনুমানজিকে জয় বজরংবলী ডাকতে পারেন বা জয় বীর হনুমান ডাকতে পারেন, যেটা ইচ্ছা। ইয়ার ডাকা 40 বার আপনি টানা করবেন। টানা করা হয়ে গেলে 3 বার জয় শ্রীরাম বলবেন, কারণ রাম ছাড়া হনুমানজি হয় না, হনুমানজি ছাড়া রাম চলে না, ঠিক আছে। রাম ভক্ত হনুমান কথায় আছে, ঠিক আছে। রামকে পুজো করতে গেলে হনুমানকে পুজো করতে হবে, হনুমান পুজো করতে হলে আপনাকে রামকে পুজো করতে হবে, ঠিক আছে। তাই 40 বার হনুমানজির নাম নেবেন, 3 বার জয় শ্রীরাম বলবেন, সকালে একবার বলবেন, রাতে ঘুমানোর আগে বলবেন। সকালে একবার বলবেন, রাতে ঘুমানোর আগে বলবেন। অনেকে দেখবেন বাড়িতে হনুমানজি না ফটো লাগায়, সিস্টেম